ভালোবাসা তখনই টেকে যখন সম্মান থাকে। স্ত্রীর সম্মান রক্ষা করা স্বামীর ইসলামের একটি বড় দায়িত্ব। চলুন জানি কোন 9টি কাজ স্বামীর ভালোবাসাকে নষ্ট করে দেয়। 1. স্ত্রীর গোপন কথা প্রকাশ করা। দম্পতিদের একান্ত কথা বা নিজেদের ভেতরের গোপন বিষয় অন্যকে জানানো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়, অতঃপর সে স্ত্রীর গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করে দেয়। সহিহ মুসলিম। 2. স্ত্রীর ভুল সবাইকে বলে বেড়ানো। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল সংশোধন করার বদলে সবার সামনে তাকে ছোট করা বা দোষ প্রচার করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম একে অপরের দোষ ঢেকে রাখার নির্দেশ দেয়। স্বামী ও স্ত্রী একে অপরের জন্য পোশাক স্বরূপ, সূরা বাকারা, আর পোশাকের কাজ হল দোষ ঢেকে রাখা এবং সৌন্দর্য বৃদ্ধি করা। 3. স্ত্রীর আত্মসম্মান নষ্ট করা। কোনো মুমিন ব্যক্তিকে অপমান করা গুনাহের কাজ, আর নিজের স্ত্রীকে অপমান করা আরও বড় অন্যায়। জনসম্মুখে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তার ব্যক্তিত্বে আঘাত করা বৈবাহিক মহব্বত কমিয়ে দেয়। 4. অন্য নারী প্রশংসা করা। স্ত্রীর সামনে অন্য নারীর শারীরিক বা গুণগত প্রশংসা করা মানসিক নির্যাতনের শামিল। এটি স্ত্রীর মনে হীনমন্যতা এবং ঈর্ষা তৈরি করে, যা সম্পর্কে শান্তি নষ্ট করে। ইসলাম পরনারীর দিকে তাকাতে এবং তাদের নিয়ে আলোচনা করতে নিষেধ করেছে। 5. অসম্মানজনক কথা বা গালিগালাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো স্ত্রীর সাথে কটু কথা বলেননি বা হাত তোলেননি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা সুন্নাতের পরিপন্থী। 6. স্ত্রীর পরিবারের সাথে খারাপ ব্যবহার। স্ত্রীর মা বাবা এবং আত্মীয় স্বজনদের সম্মান করা স্বামীর নৈতিক দায়িত্ব। তাদের সাথে খারাপ ব্যবহার করলে স্ত্রীর মনে গভীর ক্ষতের সৃষ্টি হয়, যা সরাসরি দাম্পত্য ভালোবাসার উপর প্রভাব ফেলে। 7. স্ত্রীর প্রয়োজন উপেক্ষা করা। স্ত্রীর শুধু অন্ন বস্ত্র নয়, তার মানসিক এবং আবেগীয় প্রয়োজনও রয়েছে। তার ন্যায়সঙ্গত প্রয়োজনগুলো অবহেলা করা বা তাকে বঞ্চিত রাখা জুলুমের শামিল। 8. স্ত্রীর কাজকে ছোট করা। সংসারের কাজ বা স্ত্রীর কোনো প্রচেষ্টাকে মূল্য না দেওয়া তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। কৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের বড় একটি গুণ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। 9. কষ্টের সময় পাশে না থাকা। অসুস্থতা বা মানসিক বিষণ্ণতার সময় স্ত্রীর পাশে থাকা এবং তাকে সময় দেওয়া স্বামীর অন্যতম প্রধান দায়িত্ব। এই কঠিন সময়েই ভালোবাসার আসল পরীক্ষা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের অসুস্থতায় নিজ হাতে সেবা করতেন এবং তাদের প্রতি মমতা দেখাতেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার ঘরের চাকর নয়, বরং আল্লাহ প্রদত্ত এক পবিত্র আমানত। তার সম্মান রক্ষা করা আপনার পৌরুষের পরিচয়, দুর্বলতা নয়। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, যে মানুষটি নিজের সব ছেড়ে আপনার ঘরে এসেছে তাকে অসম্মান নয়, বরং ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে আগলে রাখবেন। কারণ যে স্বামী তার স্ত্রীকে সম্মান দিতে জানে না, সে আসলে নিজেই নিজের সম্মান হারায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।